এরকম ধরনের চিকেন যদি কোনো দিন না করে থাকেন তো একবার হলেও আজকে দেখে করে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এটাকে আপনি ভাত, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছু দিয়েই অনায়াসে খেতে পারবেন। এত সুন্দর একটা চিকেন। তার জন্য আমি একটা গ্যাসের ওভেনে একটা ছাঁকনি বসিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন এগুলোকে আমি সম্পূর্ণ পুড়িয়ে নেব। আর আমি এই রেসিপিটা কীভাবে করব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এটার নাম স্মোকি চিকেন। তার জন্য আমি সমস্ত কিছুকে পুড়িয়ে নিলাম। পুড়িয়ে আমি এরপরে আরও কিছুটা রসুন আমি পুড়িয়ে নিচ্ছি। রসুন প্রায় দুটোর মতন দিয়েছি, এখানে আদাটা ব্যবহার করব না, সেই কারণে এরপরে একটা মিক্সিং জারে আমি পেস্ট করে নেব। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি ওই মিক্সিং জারে ওই পেস্টটা তৈরি করে নেব। তো পেস্টটা তৈরি করার পরে তো বন্ধুরা অনেকে অনেক রকম করে চিকেন করে থাকি আমরা, কিন্তু একবার হলে এইরকম একটা চিকেন দেখবেন, করবেন, খুবই খেতে ভালো লাগবে আর বাড়ির সকলে খুবই ভালো খাবে আর আপনিও খুব ভালো খেতে লাগবে দেখবেন। তো তারপরে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো, আর দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ, এইটা ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটাকে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি এখানে টক দইটা দিই। তো মাখিয়ে রেখে আমি এবার চিকেনটাকে একদম পুরো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ওটাকে আগে ভাজা ভাজা করে নেব। তো পুরোটা ঢেলে দিলাম। আমি এরপরে ভালো করে ওটাকে খুন্তি দিয়ে ভাজা ভাজা করে নেব। যখন ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি তেল ছাড়তে শুরু করবে, তখন আমি ওর মধ্যে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর লবণ আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এইগুলো দিয়ে দেবো। এইগুলো দিয়ে আমি ওটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি আবারও একটু নাড়বো। যখন দেখবো তেল ছাড়ছে তখনই আমি ওটা দেবো। আর আগের থেকে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাই আমি এখানে কোনো পেঁয়াজ আগের থেকে ভাজা করিনি, ওইখানে যে পেস্টটা হবে ওইটাই দিয়ে দেবো। তো ওইটা আমি ভালো করে এরপরে মশলাগুলো দিলাম, মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন একটু শুকিয়ে আসবে, কড়াই থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝবো যে ওটা প্রায় ভাজাটা আর সিদ্ধটা অনেকটা হয়ে গেছে। তখন আমি যে এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ওটা যেহেতু পোড়া, ওর জন্য কালো কালো একটা কালার হয়েছে। এদিকে আমার ওই চিকেনের থেকে তেল ছাড়তেও শুরু করেছে। তখন আমি ভালো করে ওই মশলাগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে কষাতে থাকবো। খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে আমি যতক্ষণ না ওটা থেকে একটা গন্ধ ছাড়বে, কাঁচা গন্ধটা দূর হবে, ততক্ষণ আমি এইভাবে কষাতে থাকবো সমস্ত মশলাগুলোকে ভালো করে। যেহেতু একটা গ্রেভি তৈরি হয়ে যাবে, পেঁয়াজগুলোকে যেহেতু বেটে দেওয়া হয়েছে সেই কারণে, যদি ভাজা হতো অতটা হতো না। তো সমস্ত একটা থকথকে একটা গ্রেভি তৈরি হবে। তো এইভাবে আমি সমস্তগুলোকে কষাবো। কষাতে কষাতে যখন এটা তেল ছাড়বে তখন মিক্সিং জারে ধুয়ে সামান্য একটু জল দেবো, কারণ এটা একদম কষা কষা একটা গ্রেভি মতন তৈরি হবে। তো আমি এইভাবে খুন্তি দিয়ে অনবরত আমি নেড়ে যাব। তো বন্ধুরা, এই চিকেনটা কীভাবে করলাম বাড়িতে একবার হলেও আপনারা করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন তারা আপনার কাছে এটা খাওয়ার জন্য বায়না করবে এবং বলবে এটা রুটি কি পরোটা কি ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছু দিয়ে খাওয়ার জন্য আপনার কাছে বায়না করবে। তো তারপরে আমি ওই মিক্সিং জার ধোয়া জলটা দিলাম, এবার মশলাগুলো চারিপাশে দিয়ে কাছিয়ে নিলাম কড়াই, তারপর একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো। তো আমি প্রায় 20 থেকে 25 মিনিট পরে আমি ওই ঢাকনাটাকে তো আমি তো কষাতে কষাতে এবং আগে ভাজতে ভাজতে অনেকটা এটা সিদ্ধ হয়ে গেছিলো। তো তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তখনও ভালোভাবে হয়ে গেছে এই চিকেনটা। তো তারপরে আমি একটু ওর মধ্যে দিয়ে দেবো ঘি, আর আমি দিয়েছিলাম ওটার মধ্যে গোলমরিচের গুঁড়ো। তো যখন আমি রান্না করছিলাম তখন গোলমরিচের গুঁড়োটাও দিয়েছিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। তারপরে দেখলাম আমার ওটা রান্না হয়ে গেছে ঘিটা দিয়ে। তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে আমি ওটা একটা প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমি এই স্মোকি চিকেনটা কীভাবে করলাম আপনারা একবার হলেও করে দেখবেন
আর যদি ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন কোনো একটা রেসিপিতে দেখা হবে, বাড়িতে একবার হলেও করে দেখবেন। ধন্যবাদ। বন্ধ করবো?